আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম বাইন্যান্সের আবারও একটা ধামাকা অফার নিয়ে, যেখান থেকে অ্যাট লাস্ট কম হলেও আপনারা মিনিমাম $5 থেকে $10, $20 আপ টু $50 পর্যন্ত আপনি প্রফিট পেতে পারেন। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং নিউ অফার ভাইরাল হওয়ার আগে দ্রুত জয়েন করে নেন। তো আমরা ডিরেক্ট চলে আসি বাইন্যান্স এক্সচেঞ্জে। যাদের বাইন্যান্স এক্সচেঞ্জে অ্যাকাউন্ট নেই, অবশ্যই একটা অ্যাকাউন্ট প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেন, অথবা আমরা যে লিঙ্ক দিব সেই লিঙ্কের মাধ্যমে সাইন আপ করে নেবেন। তো আমাদের যে ভিডিও আপলোড করব, আমাদের ভিডিও আপলোডের যে লিঙ্ক আছে, এই লিঙ্কের মোর আইকনে ক্লিক করলে কিন্তু আপনারা অফারের লিঙ্কটা পেয়ে যাবেন। এরকম মোর আইকনে ক্লিক করে অফার লিঙ্কে ক্লিক করলে সিম্পল আমাদের চ্যানেলে এই পোস্টে আপনাকে নিয়ে আসবে। আপনি যদি বাইন্যান্স এক্সচেঞ্জে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে রেজিস্টার লিঙ্কে আপনি সিম্পল ক্লিক করলে আপনাকে এরকম ওই অফারের পেজে ডিরেক্টলি নিয়ে আসবে। আপনি এখান থেকে সাইন আপ অপশন দেখতে পারবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করে আপনি কিন্তু জয়েনিং করতে পারেন, ঠিক আছে। আর যারা ওল্ড ইউজার, অলরেডি আপনারা অ্যাকাউন্ট আছে বাইন্যান্সে, তার ডিরেক্টলি বাইন্যান্সের অ্যাপ থেকে কিন্তু অফারে জয়েন করতে পারবেন। তো সিম্পল সেটা আমি দেখাই দিতেছি। সরাসরি চলে যাবেন আজকের অফারে জয়েন করার জন্য বাইন্যান্স অ্যাপে। বাইন্যান্স অ্যাপে যা আসার পর এই ইভেন্ট খোঁজার জন্য আপনি ডিরেক্টলি প্রথমে একদম ফ্রন্ট পেজ থেকে আমি দেখাইতেছি। এইখানে ইভেন্টটা পাবেন হচ্ছে এই মোর আইকনে, এই নোটিফিকেশন আইকনে। এখানে সিম্পল একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন অ্যানাউন্সমেন্ট একটা অপশন আছে, অ্যানাউন্সমেন্টে একটা সিম্পল ক্লিক করে দিবেন। অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লেটেস্ট অ্যাক্টিভিটি অপশন আছে, আপনি এটাকে একটু চাপ দিয়ে ধরবেন। দেখেন এখানে লেটেস্ট অ্যাক্টিভিটি অপশনটাতে সিম্পল একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনারা এই ইভেন্টটা পেয়ে যাবেন, যেখানে দেখেন আপ টু দেখেন 50,000 FUSD রেওয়ার্ড কিন্তু রেখেছে। $50,000 কিন্তু এখানে গিভওয়ে করতেছে। আমরা যারা পার্টিসিপেট করবো মিনিমাম $5 থেকে $10 প্রফিট হবে। আর যদি কেউ পরিশ্রম একটু বেশি করে, সে $10-20 উপরে আপ টু এখান থেকে আর্নিং করতে পারবে। তো $50 FUSD, এখন অনেকে বলবে ভাই FDUSD এই টোকেনটা কি? যদি বিগিনার হন, FDUSD কিন্তু ডিরেক্টলি এক একটা USDT ডলারের মতো, যেটা বাইন্যান্সে সরাসরি আপনি এক্সচেঞ্জ করে ইউএসডিটি করতে পারবেন। ইতিমধ্যে কিন্তু আমরা যে এরকম আরও অনেকগুলো ইভেন্ট বাইন্যান্সে শেয়ার করছিলাম, যেগুলো $5 করে কিন্তু ছিল, যেখান থেকে আমরা পেমেন্টও পাইছি। দেখেন এই যে $5 পেমেন্ট পাইছি। বাইন্যান্সে অনেকগুলো ইভেন্ট শেয়ার করছিলাম, মেনশন করা আছে 25,000 ইউজারের জন্য, যেখানে $5, $3 করে এভাবে করে পেমেন্ট করছে। তো আপনারা যদি চেক করেন, অনেকগুলোর পেমেন্ট কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউশন হয়েছে, আমাদের চ্যানেলে শেয়ার করা আছে। এই যে এইটার পেমেন্ট ডিস্ট্রিবিউশন হয়েছে। এই FUSD টোকেনটা কিন্তু ডিরেক্টলি USDT ডলারে এক্সচেঞ্জ করা যায়, ডিরেক্টলি আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। যেমন এই যে দেখেন, আপনি ডিরেক্টলি রেওয়ার্ড হাব থেকে পাবেন, অ্যান্ড এইখান থেকে $5 ভ্যালু কিন্তু এটা আপনি পেয়ে যাবেন, এবং এটা কিন্তু সাথে সাথে সেল আউট করে নিতে পারবেন এক্সচেঞ্জ সাইট থেকে। চলে আসি আজকের অফারটা কীভাবে জয়েন করবেন। আমরা তো দেখাই দিলাম এইভাবে অ্যাক্টিভিটি অপশনে আসবেন। আসার পর এই ইভেন্টে আমি বলে দিই 50,000 টোটাল ডলার রাখছে FUSDT অ্যাক্টিভিটি। এখান থেকে আপনি আনলক করে যতটুকু কালেকশন করতে পারবেন। এখানে মূলত আইকন একটা কার্ড আছে, এই কার্ড আপনাকে কালেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি এই রেওয়ার্ড পুলে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। আর এখানে কন্ডিশনও দেওয়া আছে, আপনি যে কার্ডগুলো মিনিমাম আপনি যদি একটা কার্ড আপনি যদি কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অফারের জন্য এলিজিবল। এখানে বলতে দেখেন যে অ্যাট লাস্ট 1 টাস্ক, মানে একটা টাস্ক যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এলিজিবল রিসিভ রেওয়ার্ড, মানে রেওয়ার্ডের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। অ্যাট লাস্ট 1 টাস্ক, প্রতিটার ভিতরে অ্যাট লাস্ট 1 টাস্কের কথা উল্লেখ আছে। একটা টাস্ক যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে 50,000 FUSD, এই ডলারটা $50,000 রেওয়ার্ডগুলোর সাথে আপনি কিন্তু অংশীদার হয়ে যাবেন, এবং আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন। তো এইখানে কিভাবে কি আমি দেখাইতেছি, এখানে প্রতিটা কাজের জন্য টাস্কের জন্য আছে। যেমন এইখানে দেখেন, আপনি যদি বাইন্যান্স এক্সচেঞ্জে যদি $100 ডিপোজিট করেন USD, তাহলে আপনি কিন্তু এইখানে কিন্তু একটা টাস্ক কমপ্লিট করতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে, আপনি যদি ডিপোজিট করার পর যদি সেই $100 যদি এইখানে বলতেছে বাই সেল করেন, মানে ট্রেড করেন, তাহলে পাবেন আরেকটা এই পেয়ারগুলোর ভিতরে এই BTC বাই FUSD, BTC বাই USDT অ্যান্ড BNB বাই USDT, BNB বাই FUSD, মানে এখানে যেগুলো পেয়ার আছে, এই পেয়ারগুলোতে যদি আপনি ট্রেড করেন এনি পেয়ারে, সেক্ষেত্রে আপনার আরও একটা টাস্ক কমপ্লিট হবে। দেন তৃতীয় নম্বর, যদি আপনি আরও একটা কার্ড নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কমপ্লিট দ্য ট্রেড বাই সেল। আপনি যদি এইখানে ট্রেড করেন $200 ভলিউম করেন ফিউচার ট্রেডিংয়ে, ফিউচারে যদি $200 ট্রেড ভলিউম করেন, তাহলে আপনি কিন্তু আরেকটা কিন্তু পাচ্ছেন না। লাস্টেরটা হচ্ছে রেফার। যদি আপনি চান যে আমি রেফার করতে পারবো, তাহলে 3টা রেফার করলে আরও হিউজ পরিমাণে ডলার পেতে পারেন। রেফার না করছিলে এটা স্কিপ। এখানে যে 3টা টাস্ক আছে, 3টা টাস্ক আমি লাইভ করে দেখাবো। আর আপনি যদি মনে করেন আমার কাছে $100 নাই, তাহলে এটা স্কিপ করেন। অ্যান্ড আপনার যদি $5-10 যদি থাকে অ্যাকাউন্টে, সেটা দিয়ে আপনি $100 স্পটে এইগুলোর ভিতরে যে কোনো একটা পেয়ারে BTC বাই USDT বা BTC বাই FUSD, BTC বাই BNB, USDT বাই BNB, USDT বাই BTC, যে কোনো একটা পেয়ারে $100 ট্রেড ভলিউম করলে একটা টাস্ক কমপ্লিট।
আরেকটা হচ্ছে আপনি যদি ফিউচারে যদি আপনার কাছে $2 থাকে, $2 দিয়েও ফিউচারে কিন্তু $200 ট্রেড ভলিউম করা সম্ভব। এখানে কোনো ফি তেমন একটা কাটবে না, তাহলে আপনি 2-3টা ট্যাক্স অনায়াসে কমপ্লিট করতে পারবেন ডিপোজিট ছাড়াও। আর যাদের কাছে ডলার আছে অন্য এক্সচেঞ্জ থেকে মজবুত ডিপোজিট করবেন, বাইন্যান্স টু বাইন্যান্স ডিপোজিট করলে কাউন্ট করবে না। আপনি এক এক্সচেঞ্জ থেকে ট্রাস্ট ওয়ালেটে নেন, ট্রাস্ট ওয়ালেট থেকে আবার আপনি যদি বাইন্যান্সে ডিপোজিট করেন তাহলে কাউন্ট করবে। আর নাহলে এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জ থেকে এই এক্সচেঞ্জ ডিপোজিট করলে কাউন্ট করবে, কিন্তু সেম বাইন্যান্স থেকে বাইন্যান্সে অ্যাকাউন্টে ডিপোজিট কাউন্ট করবে না। তো আসি কীভাবে জয়েন করুন, পার্টিসিপেট করার জন্য এখানে পার্টিসিপেট নাও অপশনটা আছে। পার্টিসিপেট নাও সিম্পল একটা ক্লিক করে দিই। ক্লিক করার পর আমরা এখানে আগে পার্টিসিপেট করব, তারপরে ইভেন্টে জয়েন করব। তো এখানে দেখেন আমি বলছিলাম কার্ডের কথা, যে এখানে আপনি এখানে কার্ডগুলো কীভাবে পাবেন। দেখেন এইখানে এই কার্ড যার যত বেশি কার্ড থাকবে সে তত বেশি রেওয়ার্ড পাবে। আর একটা কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি রেওয়ার্ড কিন্তু পাবেনই, আর বেশি কার্ড থাকলে বেশি রেওয়ার্ড পাবেন। এখানে কার্ডের অ্যাক্টিভিটি আছে, যেমন ডিপোজিট কার্ড, রিকোয়েস্ট কার্ড। তো প্রথমে আমরা এখানে কার্ডের ব্যাপারে আসি। এখানে কীভাবে আপনি এখানে করবেন, এই কার্ডগুলো আনলক করবেন। মূলত আমাদের কাজই হচ্ছে এইখানে যে কার্ড আছে কার্ডগুলো আমাকে আনলক করতে হবে, এবং ইভেন্টটা 12 দিন চলবে। এর ভিতরে একটা কার্ডও যদি আনলক করতে পারেন তার মানে আপনি ইভেন্টে পেমেন্ট পাবেন। আর যদি যত বেশি কার্ড আনলক করতে পারেন তত বেশি রেওয়ার্ড পাবেন। টোটাল রেওয়ার্ডগুলো হচ্ছে $50,000 জয়েন করতে পারবেন। আর এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ধরুন আপনার একটা কার্ডের প্রয়োজন, একটা কার্ডের সাথে আরেকটা কার্ড মিলাতে চাচ্ছেন, ঠিক আছে। এখানে যে কটা কার্ড আছে সবগুলো কার্ড, মানে এ কার্ড, বি কার্ড, সি কার্ড, ডি কার্ড, ই কার্ড, এই সবগুলো কার্ড আপনার কাছে নাই। আপনার কাছে মনে করেন এ কার্ড আছে, এখন আপনার বি কার্ড প্রয়োজন। এখন আমার কাছে কার্ড 2টা বেশি আছে, আমার কাছে সেম 2টা বি কার্ড আছে। তো আপনি এখান থেকে রিকোয়েস্ট করে একজন আরেকজনকে কার্ড ট্রান্সফার করতে পারবেন। সেটা আমি চ্যানেলে দেখায় রিকোয়েস্ট করে দিব। আপনি আমার আইডিতে একটা ডি কার্ড পাঠিয়ে দিলেন, আমি আপনাকে একটা এর বদলে সি কার্ড দিয়ে দিলাম। এভাবে করে একজন আরেকজন আইডিতেও কিন্তু কার্ড ট্রান্সফার করা সম্ভব। এতে কী হবে, রেওয়ার্ড বেশি পাওয়া যাবে। কারণ ধরুন মনে করেন আমি 2টা টাস্ক কমপ্লিট করছি, আমাকে 2টা এ কার্ড দিল। এখন আমার 2টা তো এ কার্ড প্রয়োজন, আমার একটা এ কার্ড প্রয়োজন। আরেকটা এ কার্ড আমি কী করবো, সেই এ কার্ডটা আপনি রিকোয়েস্ট করে আপনি আপনার আইডি থেকে আরেকজনের আইডিটা আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। তো ট্রান্সফার করে আপনি মনে করেন যে আপনার কোন কার্ডটা ট্রান্সফার করবেন, সেই কার্ডের যেরকম দেখাইবেন যে 8 নম্বর লাস্ট সি নম্বর কার্ড, তারপর নেক্সট, এইভাবে করে আর কি কার্ডগুলো আর কি রিকোয়েস্ট করে পাঠানো যায়। দেখি এখানে ইউ হ্যাভ ওপেন দ্য সেফটি, এখানে আমরা ক্লিক করি যে এখানে রেজিস্ট্রেশন কীভাবে করা যায়। ওয়েট, তো এখানে স্ট্রাকচারও কিন্তু এটাই কিন্তু উল্লেখ করা আছে যে একটা কাজ কমপ্লিট করলে কিন্তু অনলি ওয়ান টাস্ক কমপ্লিট করলে কিন্তু এখানে $50,000 জন্য রেওয়ার্ডগুলোর জন্য পাবো। তো এখানে যে প্রথম যে টাস্ক, ফার্স্টের টাস্কে দেখেন এখানে কমপ্লিট দ্য ট্রেড বাই সেল অ্যাট লাস্ট এত কোয়ালিফাইড স্পট ট্রেডিং পেয়ারে, ঠিক আছে। তো বিটিসি বা ইউএসডিটি আপনি বা বিএনবি বা ইউএসডিটি যে কোনো একটা পেয়ারে করতে পারেন। তো আমি এখানে সিম্পল একটা ক্লিক করে দেখি ডিরেক্টলি এক্সচেঞ্জে নিয়ে যায় কিনা। তো বন্ধুরা আমি ভিডিওটা হোল্ড করে অনেকক্ষণ ট্রাই করছি। আমি আমার $50 দিয়ে $100 ট্রেড ভলিউম করছিলাম, একবার বাই একবার সেল স্পটে, কিন্তু হয় নাই। এইখানে আপনাকে কী করতে হবে, মিনিমাম $100 ট্রেড ভলিউম করতে হবে। $100 দিয়েই বাই, মানে এখানে বলছে কমপ্লিট দ্য ট্রেড বাই অথবা সেল, হয় বাই করবেন আর সেল, কিন্তু $100 একবারই করতে হবে, তাহলে আপনি একটা ড্র পাবেন। কারণ আপনি ডিপোজিটের জন্য ড্র পাবেন। তো আমি $100 ডিপোজিট করেছি, অন্য এক্সচেঞ্জ থেকে $100 ডিপোজিট করে বাইন্যান্সে এনেছে, তার জন্য আমাকে একটা ড্র দিচ্ছে। এবং আমি বিটিসি থেকে ইউএসডিটিতে বাই সেল করেছি, তাও মিনিমাম $100 দিয়ে একবারেই বাই করেছিলাম, তাই আমাকে দিয়েছে আবার আরেকটা ড্র। তো আমি ব্যাপারটা বুঝায় বলতেছি আমি 2টা ড্র কীভাবে পেলাম। এখন আমি জিনিসটা যদি বলি, বিটিসির মাধ্যমে আপনি বাই সেল করতে পারেন, যেমন বিটিসি অথবা বিএনবির মাধ্যমে। বিএনবি ধরুন আপনার কাছে ডলার আছে $50, এখন আপনি যদি $50 দিয়ে যদি একবার বাই একবার সেল করে যদি দেখেন ড্র পাইছেন তো ভালো, আর না হলে আপনাকে মিনিমাম $100 প্লাসই একবারে বাই করতে হবে। তো $101 দিয়ে একবারে যদি বাই করেন তাহলে ড্র কনফার্ম পাবেন। আর ওই যে $50 $20 দিয়ে যদি $100 ট্রেড ভলিউম করেন সেক্ষেত্রে না পাওয়ার সম্ভাবনা বেশি। এ হলো একটা ড্র পাওয়ার সিস্টেম। আরেকটা হচ্ছে মিনিমাম আপনি $100 ডিপোজিট করেন। তো আমি কিন্তু ভাই অনেক ট্রাই করছি এই $50 দিয়ে বাই সেল করে ট্রেড করে, $50 দিয়ে একবার সেল করে ভাবছিলাম যে $100 ট্রেড ভলিউম করলে হয়ে যাবে, কিন্তু আমি ড্র পাইনি। পরক্ষণ আমি $100 ডিপোজিট করি এবং $100 একবারেই বাই করি। দেন এই কারণে কিন্তু আমাকে 2টা ড্র কিন্তু তারা কিন্তু দিয়ে দিল। তো আমি আমার প্রসেসটা বলছি, এখন আপনারা অন্য ওয়ে দিয়েও দেখতে পারেন, যদি হয় তো ভালো, আর না হলে আমি যেভাবে বলছি যে $100 মিনিমাম আপনাকে একবারে বাই করতে হবে, তাহলে ড্র পাবেন, আর $100 ডিপোজিট করতে হবে। এখন আমি
আরেকটা ড্র দেখেন, আমার কাছে 2টা ড্র আছে, আমি আরেকটা ড্র লাইভ আপনাদেরকে নিয়ে দেখাবো, দেখি হয় কি না। এইখানে ওরা বলতেছিল 3য় নাম্বার কন্ডিশনে যে আপনাকে $200 অ্যাট লাস্ট ফিউচারে ট্রেড ভলিউম করতে হবে, হয় বাই না হলে সেল, একবারে আর কি, একবারে করতে হবে তাহলেই হবে। এটা হচ্ছে আপনি বিটিসি বা ইউএসডিটি অথবা বিএনবি ইউএসডিটি, মানে একটা ফিউচারে আর কি আপনাকে বলছে ফিউচার ট্রেড। তার জন্য আমি এখন লাইভ দেখাইতেছি আপনাদেরকে এই প্রসেসটা। তো প্রথমে আপনাকে কী করতে হবে, আপনার যে ডলারটা আছে, দেখেন আমার যে ডলারটা সেটাকে আমি ট্রান্সফার করে আমি এখানে আমি এখানে ধরুন আমি $2 দিয়ে দেখাচ্ছি, $2 দিয়ে আমি এটা করে দেখাবো। তো $2 দিয়ে আমি ফিউচার ট্রেডটা করে দেখাচ্ছি। প্রথমে আমি স্পট থেকে ফিউচারে, এই যে দেখেন ইউএসডি এম ফিউচার লেখা, এইখানে ট্রান্সফার করবেন, এখানে সিলেক্ট করে নেবেন ইউএসডি বাই এম ফিউচারে, তারপর আমি কনফার্ম ট্রান্সফার করে $2 ট্রান্সফার করে নিলাম। এখন এই $2টাকে আমি এখন ফিউচারে ট্রেড করব। ফিউচারে ট্রেড করার জন্য এখানে ফিউচারে আসলাম, অ্যান্ড ফিউচারে আসার পর ট্রেডে ক্লিক করে আমি এটা বিটিসি বাই ইউএসডিটিতে আর কি করব, বাই লং শর্ট লং করবো আর কি। তার জন্য আমি এটাকে আমি আবার ওয়ালেট আইকনে আসলাম, অ্যান্ড ফিউচারে আসলাম। ফিউচারে আসার পর ফিউচার ট্রেডের জন্য এখানে ট্রেড আইকনে ক্লিক করে, আচ্ছা ওয়েট, ফিউচার ট্রেড করার জন্য আমি আবার দেখাচ্ছি। আপনি ফিউচার সিলেক্ট করবেন অ্যান্ড ট্রেড আইকনে ক্লিক করবেন, তাহলে ফিউচার অপশন চলে আসে। এখন আপনি এটাকে বিটিসির মাধ্যমে করুন, বিটিসি বা ইউএসডিটি। তো বিটিসি লেগে সার্চ করলে বিটিসি বা ইউএসডিটি পেয়ে গেলাম। এখানে বলছে আমাকে $200 একবারে ট্রেড ভলিউম করতে, মানে একবারে একদম ক্লোজ করে হিসাবে হবে না, এক চান্সে আপনাকে লেভারেজ দিয়ে করতে হবে। যেহেতু আমার কাছে 2 আছে, এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি 2 × 125 লেভারেজ দিই, তাহলে $250 একবারে কিন্তু আমার হয়। তো আমি 125 লেভারেজ দিতেছি, আপনারা লেভারেজটা এইভাবে হিসাব করে নেবেন, ঠিক আছে। ধরুন আপনি যদি $10 দিয়ে ফিউচার ট্রেড করেন, তাহলে ধরেন আপনি $10 দিয়ে করলে আপনি লেভারেজ যদি 20 দেন, তাহলে কিন্তু আপনার 200 হয়ে যাচ্ছে একবারে। তো আমি যেহেতু 2 দিয়ে করতেছি, তাই আমি 2 × আমি ধরুন এই যে এখানে 2 × আমি 125 লেভারেজ দিলে আমার $250 হয়। $200 ট্রেড করতে বলছে, আমরা আমি একটু বেশি করতেছি আর কি, 125 লেভারেজ একদম ফুল যেটা আছে আর কি, ফুল দিয়ে দিলাম। অ্যান্ড এখন 125 লেভারেজে যদি আমি আমার ফুল অ্যামাউন্টটুকু এখানে বসা দিই, 100% দিয়ে দিবেন। দেন এখন আপনি বাই লং করেন, শর্ট লং করেন, সেটা আপনার ইচ্ছা। আমি বাই লংকে দিলাম, অ্যান্ড আমার পজিশন যখন লেগে যাবে তখন এখানে পজিশন শো করবে। পজিশনটা জাস্ট আপনাকে কী করতে হবে, এখান থেকে ক্লোজ বারে ক্লিক করে অ্যান্ড আপনাকে কনফার্ম দিয়ে দিতে হবে, অ্যান্ড আপনার পজিশন ক্লোজ। আমি দেখি দেখেন আমার প্রায় অলমোস্ট 15 সেন্টের মতো কেটে গেছে, কিন্তু আমার ফিউচার ট্রেডটা হয়ে গেছে। এইভাবে করে আপনি নিতে পারেন, অ্যান্ড ট্রান্সফার করে আপনি চাইলে আবার সেই স্পটে আবার এটাকে রিটার্ন নিতে পারবেন। তো আমি আশা করি হয়ে গেছে। এখন আমি যদি আবারও ওইখানে যাই, দেখি চেক আউট করে আমার আরেকটা স্পিন দিয়েছি কিনা। আমি আবারও ইভেন্টে চলে আসলাম, এখানে আমি আরও 2টা পাইছি, আরও 2টা কিন্তু আমি এখানে ড্র পাইলাম। এখানে কিন্তু ড্র আমি শুধু এইটা করেই পাইছি। তো এখানে ড্র হিসাবে পাওয়ার কথা ছিল আমার মেবি 3টা, মেবি $100 ডিপোজিট একটা পাইছি, স্পটের জন্য একটা পাইছি, এবং আমি যে ফিউচারটার জন্য একটা পাইছি। 3টা পাওয়ার কথা, সেখানে আমি কিন্তু 4টা পাইছি। তো এরকম আপনারাও যদি ফুল কন্ডিশন $100 ডিপোজিট করেন, একবারে ট্রেড করেন, তাহলে একবারেই মানে একবার সব কিছু আমি দেখেন লাইভ দেখাইছি। কারণ আমি ড্র কার্ডে ক্লিক করি, এই ড্র কার্ডগুলো দিয়ে কিন্তু আমি ড্র পাবো। এই ড্রগুলো আপনি ইউজ করবেন। দেখেন আমি একটা ডি কার্ড পেয়েছি, আমি যদি আবার একটা করি, আমি একটা ই কার্ড পেয়েছি। সবগুলো ড্রতে আমি একটা সি কার্ড পেলাম। এখন আমাকে কী কার্ড দেয়, আমাকে একটা এ কার্ড দিল। এখন দেখেন আমার বি কার্ড প্রয়োজন, তাহলে কিন্তু সব কার্ডগুলোই কিন্তু আমি মোটামুটি কালেক্ট হয়ে গেল। এখন আপনি এই যে এই কার্ডগুলো যদি সব কার্ডগুলো চান, আপনাকে একটা কার্ড থাকলে কিন্তু আপনি রেওয়ার্ড পাচ্ছেনই। এটার জন্য কিন্তু ওরা বলেই দিছে, যদি একটা কার্ড আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি রেওয়ার্ডের জন্য এলিজেবল। এটা ওরা বলে দিছে যে এখানে একটা কার্ড থাকলে আপনি 50,000 ফিউজির জন্য এলিজেবল আছেন। বাট আপনি যদি রেওয়ার্ড আরও বেশি পেতে চান, মানে আপনি যদি চান একটু ভালো অ্যামাউন্টের পেতে, সেক্ষেত্রে এই সবগুলো কার্ড আপনাকে যত পারেন কালেক্ট করতে হবে। কার্ডের জন্য আমার কাছে এই বি কালারের কার্ডটা মিসিং আছে, এটা নাই। এখন এই বি কালার কার্ডটা আমি কীভাবে নিব, এটার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে আসতে হবে। আমি আপনাদেরকে এটার ওয়েটা বলে দিতেছি। টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করব, তখন আপনারা একে অপরকে কার্ড সেন্ড করতে পারবেন। ধরুন আমার কাছে বি কার্ডটা মিসিং আছে, এইখানে কিন্তু বি কার্ডটা আপনি রিকোয়েস্ট করতে পারবেন। দেখেন যে রিকোয়েস্ট কার্ড, সেন্ড কার্ড অ্যান্ড রিকোয়েস্ট কার্ড, এই অপশনটা চালু হয়ে গেছে। এখন আমি সেন্ডে ক্লিক করে আমার যে কার্ডটা মন চায়, ধরুন আমি যদি আমার কাছে আমি একজনকে একটা কার্ড সেন্ড করব, আমার কাছে এই সি কার্ডটা আমি একজনকে সেন্ড করবো, তখন তার যে আইডিটা আছে, তার যে 8 ডিজিটের আইডি আছে, রেফার আইডি,
তার ইউজারের রেফার আইডি, তার আইডিটা দিয়ে আমি তাকে সেন্ড করে দিব, তার এখানে আমার এই কার্ডটা চলে যাবে। এবং আমার একটা কার্ড প্রয়োজন, আপনি যখন কারোর কাছে একটা কার্ড নেবেন তখন রিকোয়েস্ট কার্ডে ক্লিক করবেন। কাউকে সেন্ড করলে সেন্ড কার্ড, রিকোয়েস্ট করলে মানে আপনি কারোর কাছে কার্ড নেবেন সেক্ষেত্রে রিকোয়েস্ট কার্ডে ক্লিক করবেন। আপনার এই যে আইডিটা কপি হয়ে গেলো, এটা কপি করে নিয়ে তখন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবেন। তখন ওই আপনার আইডিতে কপি করবে এক ভাই, কপি করার পরে আপনি কী করবে, এখানে সেন্ড কার্ডে ক্লিক করে সে আপনার ওই আইডিটা এখানে বসায় দিবে অ্যান্ড আপনি যে কার্ডটা চাচ্ছেন সেই কার্ডটা সিলেক্ট করে সেন্ড করে দিবে। এই প্রসেসে একে অপরকে কার্ড সেন্ড করা যাবে। আমি সব দেখাই দিচ্ছি কীভাবে রিকোয়েস্ট আইডি কপি করবেন, কীভাবে সেন্ড করবেন। এভাবে করে আপনারা যার যে কার্ড মিসিং আছে একে অপরকে কার্ড দিয়ে সব কার্ডগুলো মিসিংগুলো আপনারা ফুল ফিল আপ করতে পারবেন। জাস্ট এইটুকু করে রাখেন, আশা করি এখান থেকে একটা ভালো প্রফিট হবে। লোকগুলো অবশ্যই লাইক করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন। তোমার সবাইকে বাই বাই, টাটা।